ও মুমিনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, খেলনার জন্য 1 ঘন্টা আধা ঘন্টা কাঁদি, তারপরে ভুলে যায় বাচ্চারা, নেক্সট জিনিসের প্রতি আবার নজর নিয়ে নেয়। ও মুমিনেরা, আপনাদের আমি বলতে যাচ্ছি, বোঝাতে চাচ্ছি, একটা বাচ্চা খেলনার জন্য কাঁদলে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কাঁদবে, তারপরে আবার ভুলে যাবে। আর তেমনি করে আজকে যদি আপনি পৃথিবী জমিনে ইলম শিক্ষা না করেন, আপনি আখিরাতের জ্ঞান সঞ্চয় না করেন, আপনি যদি পরকালে সঞ্চয় না করেন, আপনি কবরে সঞ্চয় যদি না করেন, বাচ্চা তো কেঁদেছে 10 মিনিট, আধা ঘন্টা, আর আপনি পরকালের যদি শিক্ষা অর্জন না করতে পারেন, শিক্ষা গ্রহণ না করতে পারেন, শিক্ষা অর্জন না করতে পারেন, আমল যদি না তৈরি করতে পারেন, আপনার আমার কাঁদতে হবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নয় গো বাবু, আমাদের কাঁদতে হবে কিয়ামত পর্যন্ত। কথাটা ঠিক না ভুল? কিয়ামত পর্যন্ত কবর থেকে নিয়ে আল্লাহ পাকের বিচারের কাঠগড়া পর্যন্ত কাঁদতে হবে, রোনাজারি করতে হবে, কাঁদতে হবে, রোনাজারি করতে হবে। ও মুমিনেরা, আজ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবেন, খাইরান ইয়ারা, শাররান ইয়ারা, ভালো না মন্দ, পৃথিবী জমিনে যেটাই করেছেন, কারোর মা ডানাতে, কারোর বাবা হাতে, আল্লাহ পাক যখন আপনার হাতে সার্টিফিকেট ধরে নেবেন, আপনি কবর থেকে আপনার কিয়ামত পর্যন্ত কাঁদলেন, আবারও আপনাকে আল্লাহ জাহান্নাম করে দেবে, যুগ 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 ধরে কাঁদতে হবে। আপনি নাজাত পাবেন না, আপনি ছাড় পাবেন না, আপনি কষ্ট থেকে উদ্ধার হতে পারবেন না যদি আপনার আমার রাগাবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সুপারিশ না করে। বুঝতে পারলেন কথা কি বল? আজকে আমরা অনেকে বড়রাও জেদ করছি, বড়রাও কান্নাকাটি করছি বিভিন্ন জন্য। আমাদের বড় বড় ছেলেরা বাইক কেনার জন্য কাঁদে, জেদ করে, রোনাজারি করে, যে ওই বাইকটা কিনবার জন্য যত জেদ করলো, রাগ করলো। অনেকের জন্য বাবা না দিলেও কাঁদবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা। আর আপনি যদি কবরে জাহান্নামী হয়ে যান, তাহলে কি 1 ঘন্টা 2 ঘন্টা না, অন্তিম কাল আল্লাহ পাক আপনার জাহান্নাম করে দিলে সহ করা যাবে বাবা? যাবে? হযরতে আমাদের ছোট আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জবান দিয়ে শুনেছি জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, জাহান্নামের আগুন বড় তাপ, জাহান্নামের আগুন বড় শুকনো আগুন। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ওই জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গিয়েছে, আমার জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গিয়েছে। হুজুর এই না মনে করে আমি ডুগরে 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 কাঁদছি, আল্লাহ পাকের নবীর বিবি বলে আমাদের কি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ পাকের নবীর স্ত্রী হিসেবে আমাদের কি নাজাত নেওয়া হবে? আমাদের কি ছেড়ে নেওয়া হবে? ও বিবি আয়েশা
আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর কারোর বিবিকে লক্ষ্য করবে না, কবর কোনো হুজুরকে লক্ষ্য করবে না, কবর কোনো ইমাম সাহেবের ছেলেকে লক্ষ্য করবে না, কবর কোনো মাদ্রাসা ছাত্রকে লক্ষ্য করবে না। কবর হিসাব নেবে আপনারা আমার আমলের পরে। ও মুমিনেরা যুবকেরা, আজকে পৃথিবী জমিনে আমরা কেমন করে চলছি, কেমন করে চলেছি, বিগত দিন চলেছি, আগামী দিন কেমন করে চলেছি আপনার আমার কাছে পাই টু পাই আমার আল্লাহ পাকের ফেরেশতারা নিচ্ছেন। আমার আল্লাহ পাক তেমনি করে হিসাব নেবে। আল্লাহর নবীকে জানানো হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আপনার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র, আমার নবীর চলাফেরা হলো উত্তম চলাফেরা, আমার নবীর আলোচনা হলো উত্তম আলোচনা, আমার নবীর কথাবার্তা হলো উত্তম কথাবার্তা। আমার নবীকে আল্লাহ জানালেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক আমার নবীকে উচ্চ সম্মানের সম্মানিত করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। পৃথিবীর জমিন থেকে আমাদেরকে সেইভাবে চলতে হবে। আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কত মানুষকে অ্যারেস্ট করছে, কত মানুষ গ্রেফতার করছে, জেলে পুরে দিচ্ছে, হাজতে পুরে দিচ্ছে। কত টাকা দেওয়ার জন্য, বাইরে বেরিয়ে আসবার জন্য কত টাকা, লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুতি। তারপরেও অনেকে জামিন হতে পারে না। কথাটা ঠিক না? ঠিক তেমনি করে পৃথিবীর জমিন থেকে মানুষ বিদায় নেবে, গুনাহ করবে, পাহাড় পাহাড় সমান, সবাই ছাড় পাবে না। দুনিয়ায় যেমনি হাইকোর্টে জামিন সবার হয় না, তেমনি হাইকোর্টে আমার আল্লাহর কাছে সকলের জামিন হবে। কেউ কেউ পৃথিবীর জমিনে আসামি হিসাবে আসে, একেবারে মরা পর্যন্ত থাকবে, ঘোষণা আছে না? যাবজ্জীবন আল্লাহ পাকের বান্দাদের তেমনি করে যাবজ্জীবন জাহান্নামী করে দেবে। যে এত দুষ্টামি করেছে, এত বদমাইশি করেছে, আনলিমিটেড গুনাহ করে, আনলিমিটেড আছে না? আল্লাহর নবী বলেছেন আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য বিগত দিন ইয়া হাবলি উম্মতি উম্মতি করেছি। আজও এখনো মদিনার সবুজ গম্বুজের মিনারের নিচে ইয়া হাবলি উম্মতি উম্মতি করছি। তোমরা আমার জন্য একটু কি করছো? আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কিভাবে চলছো? না, আল্লাহ নবীকে দেখতে পাওয়া যায়। আমার নবী পাকের সাহাবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরেরা আমার নবীকে খুঁজতে লেগেছেন। নবীকে খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল? আল্লাহ নবীকে খুঁজে তালাশ করা যায় না। নবী সাহাবারা খুঁজে 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 হয়রান হয়ে যায়। আল্লাহ নবী সাহাবারা পাহাড় পর্বতে খুঁজতে লাগলেন, আল্লাহ নবী সাহাবারা জঙ্গলের ভিতরে খুঁজতে লাগলেন, আল্লাহ নবী সাহাবারা খুঁজতে খুঁজতে পরেশান হয়ে যায়। আল্লাহ নবী সাহাবারা নবীকে খুঁজে পাই না গো, নবীকে তালাশ করে পাই না গো। আমরা সাহাবারা নবী ছাড়া সহ্য করতে পারি না গো, আল্লাহ নবী ছাড়া আমরা সহ করতে পারি না গো। কোথায়
গেল আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে খুঁজে সাহাবারা হয়রান হয়ে গেলেন, কোথাও মিল হয় না গো। দেখতে পাওয়া গেল জঙ্গলের ভিতরে তসলিম নিয়ে দেখতে পাওয়া গেল জঙ্গলের মানুষেরা কেউ কোনো কথা বলে না, জঙ্গলের পশুরা কেউ কোনো পাতা কথা খায় না, জঙ্গলের পশুরা কেউ কাউকে শিকার করে না গো, জঙ্গলের পশুদের কারোর ঘাস খেতে দেখা যায় না গো। এ যুবকেরা জওয়ানেরা সকলে মাথা উঁচা করে এমনি করে চাতক পাখির নাইচে আছে, খাওয়া বন্ধ, দুধ খাওয়া বন্ধ, বাচ্চাদের মায়ের কোলে দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবীকে এমনি করে তারা চাতক পাখির নাইচে আছে, খাওয়া হারাম হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবারা লক্ষ্য করে দেখলেন, ও ভাই আবু বকর, ও ভাই ওমর, ও ভাই উসমান সিরে খুদানি কররামাল্লাহু মাসাবু, হুজুরেরা এমনি করে নবীকে খুঁজে মিল করা যায় না, কিন্তু মনে হয় এমনি করে পশুরা তারা ঘাস খায় না গো, দুধ পান করে না গো, নবী হয়তো এইদিকে আসে চলো যায়। আল্লাহ নবীকে খুঁজতে শুরু করলেন, দেখতে পাওয়া গেল এমনি করে পায়ের উপরে আল্লাহ নবী সিজদা করতে, ইয়া উম্মতি 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 বলে রোনা জারি করলেন, উম্মতি উম্মতি বলে কান্নাকানি করলেন। নবী সাহাবারা গেলেন, আবু বকর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে না পেয়ে পেরেশান হয়ে গেছি, হুজুর আপনাকে না পেয়ে পাগল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতি 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 করেন না, আমি আবু বকর আমার যত নেক আমলগুলো আছে আপনার উম্মত উম্মতিদের জন্য আমি দান করে দিলাম। হুজুর মাথা তুলুন, বাড়ি চলুন। আল্লাহ নবী মাথা তুললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, রোনা জারি করবেন না। হুজুর আমি ওমর ফারুক আমার যত নেক আমল আছে আপনার উম্মত উম্মতিদের জন্য দান করে দিলাম, বিনিময় মাথা তুলুন, বাণী চলুন। আমার নবীর মুখের একই কথা, ইয়া হামলি উম্মতি উম্মতি। ও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি করে বললেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর তেমনি করে বললেন। আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের বুবু জানু বললেন, আল্লাহ নবী মাথা তুললেন না, আল্লাহ নবী শুধুই বলতে লাগলেন, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। ও যুবকেরা জওয়ানেরা, আমার আল্লাহ পাকের নবীর গুনাহগারি সহ্য করতে পারে না, আমার আল্লাহর আসমান টলমল হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল রুহুল আমিনকে ডেকে ডেকে বললেন, ও আখিরি জিবরাইল চলে যাও চলে যাও, আবু বকরের কথা নেবে না, ওমর ফারুকের কথা নেবে না, হযরত উসমানের কথা নেবে না, কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের কথা নেবে না। ও জিবরাইল চলে যাও চলে যাও, আমি আল্লাহ জানিয়ে নে, আমার নবীকে গিয়ে বলো সকল উম্মত নবীর উম্মত উম্মতিনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি রোনাঝারি করবেন না, হুজুর আপনি কান্নাকাটি করবেন না, আমার আল্লাহ সহ্য করতে পারে না, হুজুর আসমান সহ করতে পারে না। আল্লাহ পাক পাঠিয়ে নিয়েছেন। হুজুর হযরত আবু বকরের কথা নিলেন না, হযরত সাহাবাদের কথা নিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ জানিয়েছেন আপনার উম্মতিদের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। আমার আল্লাহ বলছেন বান্দা উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর জন্য কি করলাম? আজকে আমাদের বর্তমান সময় এসআইআর নিয়ে যে প্রেশান চিন্তা চেতনা আমাদের মাথায়, ঘরে ঘরে বাড়ি বাড়ি আমরা চিন্তা প্রেশান হয়ে আছে। এই দুনিয়াতে ঠিক এই মুহূর্তটা হাসরের ময়দানের মতন হয়েছে না বলেন? সকলের চিন্তা আমারটা থাকবে তো ভোটার লিস্টেতে নাম থাকবে, সকলের চিন্তা আমার ছেলে কি আমার মেয়ে কি থাকবে তো অন্তত তার পরিবারটুকু অন্তত চিন্তা করছে যে আজকে আমার ছেলে আমার মেয়ে আমার মা আমার বাবার চিন্তা আজকে তাও করা হচ্ছে। পড়শির কথা ভিন্ন বিষয়, কিন্তু কিয়ামতের দিন আপনি আপনার ছেলের সোনার টুকরো ছেলে, হীরার টুকরো আপনার মেয়ে, তাদের কথাও আপনার মনে থাকবে না।